চাকরি যাচ্ছে না মিড ডে মিল কর্মীদের, উপরন্তু আরও বাড়ানো হলো মাইনা, বাড়িয়ে মোট ৩,০০০ টাকা করা হলো মিড ডে মিল কর্মীদের, এমনটাই জানা গেছে। ফলে জলপাইগুড়িতে একরকম খুশির পরিবেশ তৈরি হয়েছে মিড ডে মিল কর্মীদের মধ্যে। যদিও মিড ডে মিল কর্মীদের বক্তব্য, ইসকনের হাতে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ থাকছে। ইসকনের মাধ্যমেই তাদের বেতন পাঠানো হবে মিড ডে মিল কর্মীদের। তাদের দাবি, সরাসরি সরকার নির্ধারিত বেতন যেভাবে আগে হতো ঠিক সেভাবেই হওয়া উচিত। পাশাপাশি 10 মাসই বেতন না দিয়ে 12 মাসের বেতনও করা উচিত তাদের। এই নিয়ে কর্মীরা কি বলছেন আসুন শুনে নিই। চাকরি গণনা বলতে আমরা দেখেছি কালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের চাকরিটা এখন এই মুহূর্তে যাচ্ছে না, কিন্তু দেখুন ইসকনের হাতে যদি কাজটা দিয়ে দেওয়া হয় তাহলে তো রান্নার যে কাজ করতো মহিলারা, সেই মহিলাদের আর সেরকম ভাবে কাজ থাকবে না। ফলে যে সমস্ত স্কুলগুলো থেকে 15 থেকে 20 জন মহিলা রান্না করেন এখনো, তাদের এতজনের প্রয়োজনীয়তা পরবর্তী সময় থাকবে কিনা, এটাও একটা আমাদের কাছে প্রশ্ন থেকে যাচ্ছে যে এতজন আদৌ কাজটা করতে পারবেন কিনা। হয়তো তারা করবেন, কিছু জনকে হয়তো রাখবেন, কিছু জনকে ছাঁটাই করবেন, এই সংশয়টা কিন্তু আমাদের মনে থেকে গেছে। এবং আজকে দেখলাম যে উনি ঘোষণা করেছেন যে মিড ডে মিলের কর্মী যারা রান্না করেন তাদের রান্নার কাজের যে টাকাটা তারা পেতো এতদিন সরকারিভাবে তাদের অ্যাকাউন্টে আসতো, সেই টাকাটা এখন থেকে আসবে ইসকনের হাত দিয়ে তাদের হাতে। ফলে আমরা কখনো চাইছি না এটা যে বেসরকারি কোনো সংস্থার হাত দিয়ে আমাদের হাতে টাকাটা আসুক। আমরা আগে যেভাবে সরকারের কাছ থেকে ডিরেক্ট আমাদের অ্যাকাউন্টে টাকা আসতো, আমরা সেটাই চাইছি। এবং চাকরিটা যদি না যায় এটা তো খুবই ভালো, আমরা তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে যদি আমাদের চাকরিটা থাকে, আমাদের কথা যদি উনি ভাবেন তাহলে খুবই ভালো। কারণ আমরা তো এই সরকারকে নিয়ে এসেছিলাম, কারণ উনি আমাদের কথা ভাববেন, নতুন কিছু আমাদের জন্য সংযোজন করবেন, এটার জন্যই তো। আর ৩,০০০ টাকা বাড়ার বিষয় যেটা উনি আজকে বলছেন, ওটা কিন্তু ৩,০০০ টাকা বাড়ছে না, এটা আমরা আগে ২,০০০ টাকা পেতাম অলরেডি। সেই ২,০০০ টাকার থেকে উনি এবার যেটা ঘোষণা করেছেন যে ১,০০০ টাকা বাড়ানো হবে। এই টোটাল টাকাটা মিলিয়ে হচ্ছে ৩,০০০ টাকা, এটাই। আর আমাদের এখানে যেটা মিড ডে মিল কর্মীদের যে আন্দোলনগুলো দীর্ঘদিন ধরে চলছে, আমরা 10 মাসের বেতন পাই, 12 মাসের বেতন আমরা পাই না, মাত্র ৩,০০০ টাকায় আপনারাই বলুন যে আজকের দিনে কি কোনো মহিলার সংসার চলে? একটা সাধারণ নুন পান্তা খেতেই ৩,০০০ টাকা চলে যায়। তার থেকে আমরা চাইবো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে টাকাটা দেওয়া হয় সেই সমপরিমাণ বেতন অন্তত আমাদেরকে দেওয়া হোক। এবং এর সাথে সাথে এই যে আন্দোলন আমাদের চলছিল যে ডিমটা প্রথমে বলা হয়েছিল যে ইসকনের হাতে কাজ দিয়ে দিলে স্বাভাবিকভাবে ইসকন একটা ধর্মীয় সংস্থা, তারা কখনোই ডিম দেবেন না। ফলে ডিমটা আমরা চেয়েছিলাম দিতে হবে, এটা নিয়ে আমাদের আন্দোলন চলেছে এবং এটা আমাদের আন্দোলনের জয়। ডিম তিনি ঘোষণা করেছেন, বাধ্য হয়েছেন আমাদের আন্দোলনের চাপে ঘোষণা করতে যে ডিমটা দেওয়া হবে। সেভাবে আজকে উনি এই আন্দোলনের চাপেই বলতে বাধ্য হলেন যে আমাদের কর্মীরা কাজ হারাবে না, কর্মীরা কাজটা থেকে বঞ্চিত হবেন না, এটা কিন্তু আমাদের আন্দোলনের জয়।